এবার সাহাবায়ে কেরাম নিজে বয়ান করছেন আল্লাহুস সামাদ। ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটাতে দাঁড় হয়ে খুতবা দেন ওকে আমরা কি বলি? জোরে বলেন। মিম্বার বলি আমরা। আল্লাহর নবী খাজুরের গাছের একটা পুরাতন মিম্বার, চাকচিকন মিম্বার তখন হয়নি, খাজুরের একটা গোড়া জড়, ওর উপরে খাড়ো হয়ে খুতবা দিতেন। একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা ভালো মিম্বার করে দেব। বলছে নিয়ে এসো। নবীর জন্য মিম্বার নতুন করা হলো, পুরাতন মিম্বারটাকে সাইডে হটিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিস। আর নতুন মিম্বারের পরে চড়ে নবীজি খুতবা শুরু করেছেন। যেমন আপনারা একবারে পেন্ডাল খাচাখাচ ভরে আছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়িতে গেছেন জুম্মার, সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন, নবী খুতবা চালু করেছেন। হঠাৎ করে রে মসজিদের ভিতরে আওয়াজ কেন ঘটিয়ে দিলেন না? যে একটু আওয়াজ বাড়িয়ে দেন, আওয়াজ ঘটায়েন না খুব। হ্যাঁ, লাগাতার জালসা আছে একবারে। এবার নবীজি খুতবা শুরু করে দিলেন। হঠাৎ করে রে মসজিদের ভিতরে যেমন বাচ্চা কান্না করে, ছেলেরা যেমন কান্না করে, ওই কান্নার মতন আওয়াজ নবীজির কানে এলো। কে কাঁদছে মসজিদের ভিতরে? নবীজি বললেন, সাহাবীরে কে তোমরা কাঁদছো? কার ছেলে কাঁদছে মসজিদের ভিতরে দেখো তো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো কেউ কান্দে না, কেউ বাচ্চাও দেখতে পাওয়া যায় না। এই করে করে ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বার, যে মিম্বার নবীজি পুরাতন বলে তাকে সাইডে হটিয়ে দিয়েছেন, যে পুরাতন মিম্বারের উপরে নবীজি আগে দাঁড় হয়ে হয়ে খুতবা দিতেন, ওই পুরাতন মিম্বারের ভেতর থেকে আওয়াজ আসছে, ওই কাঠ খানটা কাঁদছে, ওই পুরাতন জড়ের ভেতর থেকে আওয়াজ আসছে। আমার নবী নেমে গেলেন খুতবা থেকে, মিম্বার থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর এক পা দু পা করে হেঁটে পাঞ্জরে গেলেন। যাওয়ার পর যেমন আমাদের বাচ্চারা, আমার ছেলেরা যখন কান্দে দেখবেন, ছেলেরা কিরকম ভাবে হাত দিবেন, বলাবেন, মাথাতে হাত দিবেন, গতর খান লাড়বেন, চুপে যা রে বেট, চুপে যা, চুপে যা রে বেটি, চুপে যা, কান্দিস না। দেখবেন যত ছেলেটাকে চুপতে বলবেন, যত আপনি তাকে আদর করবেন, যত তাকে আপনি সহগ করবেন, আরো হেঁকচি তুলে তুলে ছেলেটা কাঁদবে। কাঁদবে না? যত আদর করবেন, চুপ চুপ চুপ, ওর ভিতর ফেটে আরো কান্দন বাড়াইবে। আল্লাহর নবী ঠিক যেমনই পুরাতন গাছ পুরাতন মেম্বারকে বললেন, এই তুমি চুপো চুপো, তুমি চুপো। ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মেম্বার এমন জোর করে হেঁচে তুলে তুলে তার ভেতর থেকে কান্নার আওয়াজ এলো। সে নিজের মন খানা থামতে পারে না, জোর জোর করে বাচ্চার মতন কাঁদতে শুরু করেছে। দয়ার নবী বললেন, ও লোকড়ি রে, ও পুরাতন মেম্বার, তুমি কান্দো কেন? কান্দোর কারণটা কি? কেন তুমি কান্দো? এইবারে পুরাতন মিম্বারের মুখ ফুটে গেল, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য কান্দি নবী গো, আপনি এতদিন আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন গো নবীজি, আমি এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন, আমার উপরে আপনি নিজের পা মোবারক রাখলেন, আপনার কথাগুলি আমি পাঞ্জরে হয়ে শুনলাম। এখন আপনি আমাকে পুরাতন মিম্বার, পুরাতন তখতা, পুরানা কাঠ বলে আপনি দূরে সরিয়ে দিলেন। আপনার কথাগুলি এখন আমি পাঞ্জরে হয়ে আর শুনতে পাবো না, আপনার কথাগুলি আমাকে দূর হয়ে শুনতে হবে। এই জন্য আমার ভেতর ফেটে কান্দন এসেছে। আরে মুসলমান, বলার উদ্দেশ্যে ভাই, কিভাবে নবীর সামনে গল্প হলো একটা লোকড়ির সাথে, আল্লাহ জানেন, সাহাবায়ে কেরাম জানেন, এবং সেই লোকড়ি জানে, আল্লাহ জানে, নবী জানে, তাছাড়া কেউ জানে না। কিন্তু বন্ধুরে সহিহ হাদিস, এই জন্য আপনাকে বলি বন্ধুরে, একটা গাছ পুরাতন মিম্বার, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতে হিসাব হবে না, সেই পুরাতন মিম্বার যদি নবীর কথা শোনার জন্য পাগল হয়ে যায়, সেই যদি নবীর কথা শোনার জন্য ভেতর থেকে পেঁপড়া পেঁপড়া কান্দে, আমরা মানুষ, আমাদের জন্য জান্নাত আছে, আমাদের জন্য জাহান্নাম, কিয়ামতের দিন আমাদের হিসাব হবে। বন্ধুরে, আজকে আমরা মুসলমান হই, মানুষ হই, নবীর কথা গোলাকে আমরা পা কুচলে চলে যাই।
আর এরকম উদাহরণ আছে অনেক, আমি যাব না, লম্বা করব না। তো আল্লাহ তাআলা সব থেকে আগে কলম পয়দা করলেন। কলম তৈরি করার পর আল্লাহ কলমকে বলছেন, রে কলম লেখো, কলম রে তুমি লেখো, তোমার কাজ হলো লেখা। কলমের মুখ ফুটে গেল। এ রব্বুল আলামিন, কি লিখবো আল্লাহ? তুমি আদেশ করো, আমি কলম লেখার জন্য রেডি হয়ে আছি। আল্লাহ তুমি আদেশ করো, আমি লিখবো। আল্লাহ কি লিখবো তুমি শুধু আমাকে হুকুম করে দাও। এইবারে আল্লাহ রব্বুল আলামিন কলমকে বললেন, ও কলম রে, কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আসবে, যা হবে, যত মানুষ জীবজন্তু যত কিছু হবে, কিয়ামত পর্যন্ত কলম তুমি সব লিখে দাও। এই যে আজকে আপনি এখানে বসে আছেন, আমি আপনার সামনে ওয়াজ করছি, আমার ওয়াজ আপনারা বসে বসে শুনছেন। ওরে সুবহানাল্লাহ, এটা কোনো নতুন কাজ নয়। আমার আপনার আব্বা আদম নবীর জন্ম হওয়ার আগে, আসমান জমিন জন্ম হওয়ার আগে, আসমান জমিনকে পয়দা করার আগে আল্লাহ তাআলা সব থেকে আগে কলমকে লিখেছিলেন। আর আল্লাহ সেদিন আদেশ করেছিলেন, কলম রে তুমি লেখো। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কলম লিখে দিয়েছে। খায়রগঞ্জ মাদ্রাসাতে 24 ডিসেম্বর 2024 জালসা হবে। ওই জালসাতে মাওলানারা আসবেন, ওই আওয়াজ শুনতে যাবে। আল্লাহর কলমে লেখা হয়েছে, ওরে মুসলমান, আপনি ডাক্তারি করে খাবেন, মাস্টারি করে খাবেন, আল্লাহর সেই দিন কলমে কিন্তু লেখা হয়ে গেছে। আপনি হালতে লেখাবেন, আল্লাহর কলমে কিন্তু লেখা হয়ে গেছে। আপনি দুনিয়াতে প্রফেসর হবেন, দুনিয়াতে আপনি মাস্টার হবেন, মাওলানা হবেন, হাফেজ হবেন, কারি হবেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লিখে দিয়েছেন। এটার নাম হলো নসিব, এটার নাম হলো তকদির। তকদির মানে ছুপা হুয়া, তকদির মানে পশিদা, তকদির মানে ছুপা হুয়া। এইবারে বলবেন মাওলানা, আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আদেশ করেছেন, সেই কিয়ামত, সেই মানুষ জীব জন্তু আসমান জমিন জন্ম হওয়ার আগে আল্লাহ যখন কলমে লিখে দিয়েছেন কে ডাক্তার হবে, কে মাস্টার হবে, কে দুনিয়াতে নামাজি হবে, কে দুনিয়াতে বেনামাজি হবে, কে দুনিয়াতে প্রফেসর হবে, সব যখন লেখা হয়ে গেছে রে আল্লাহ যখন সব লিখে দিয়েছেন যে মাওলানা, তাহলে তো আমাদের দোষ নাই, আমরা তো নিজের দোষ দিতে পারবো না, এগুলা সব আল্লাহ করালছেন। না রে বন্ধু, না না, আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ওয়াহাদাইনা নাজদাইন। এই মানুষ, দুইটা রাস্তা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এই সোজা রাস্তাতে যাবি, আল্লাহর জান্নাতে চলে যাবি রে। আর এই রাস্তা সোজা ছেড়ে দিয়ে যদি একা বেকা রাস্তাতে যাবি, আল্লাহর জাহান্নামে তোকে যেতে হবে। এবং রাস্তা দেখার জন্য মানুষকে আমি চোখ দিয়েছি, এবং শুধু চোখ দিইনি, ভালো মন্দ বোঝার জন্য আমি মানুষকে বেরেন দিয়েছি এবং তাকে অন্তর দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন তকদিরটাকে ছুপিয়ে রেখেছেন। মানুষ তকদির কখন জানতে পারে? যখন তার সাথে কোনো ঘটনা ঘটে যায়। আপনি তকদিরের পরে বিশ্বাস করে থাকবেন আর হরকত করবেন না, তকদিরের পরে বিশ্বাস করে থাকবেন আর আমল করবেন না, আল্লাহ রাব্বুল আমিন এই মতো আমলকে পছন্দ করবেন না। নারে তাকবীর। ভাই মুসলমান, জি জি, চিকনি থেকে জয়নুল আবেদিন ভাই 500 দোয়া করে দিয়েছি। তো বলার উদ্দেশ্য ভাই, হাদিস যে আমি আপনাদের সামনে কয়েকটা রাখলাম, যে এই যে জানুয়ারি মাসে আপনি মুরগা জবাই করবেন, আর যদি বলেন যে মাওলানা সারা বছর যেন ভালো মন্দ খেতে পাই, এটা হলো শিরক, বিদআত, এগুলা চলবে না, খাওয়া ছেড়ে দেন ভাই। হ্যাঁ, একটা আমল কিন্তু করবেন। কি আমল? আপনাকে বলি, আপনি বাড়ি থেকে যখন বাড়ালছেন 500 টাকা আপনার পকেটে ছিল, জালসাতে এসে 100 টাকা দান দিলেন, 200 দান দিলেন, 100 টাকার ভাত খেলেন, এদিক ওদিক করলেন, তো টাকাটা আপনার কমলো না টাকাটা যেমনকার তেমনই থাকবে? একটু কথা বলেন আমার সাথে। কমলো। আপনি 1 লিটার তেল বাড়িতে ভরে দিয়েছেন মোটর সাইকেলে, আর 10 কিলোমিটার আইলেন, 10 কিলোমিটার গেলেন, আর তারপর দেখছেন যে আপনার টাঙ্কিতে তেল আছে, তো তেলের মধ্যে থেকে ঘটেছে না কতখানি আছে? জোরে বলেন। ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 60 বছর জীবন দিয়েছেন, 70 দিয়েছেন, 100 দিয়েছেন। আল্লাহ আপনাকে 50 দিয়েছেন, 60 দিয়েছেন, 100 দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, যেদিন 31 ডিসেম্বর 2024 হয়ে যাবে, সেই দিন বালিশে রেখে
ওরে আল্লাহ চোখ দিয়ে একটু পানি ঝরাবেন, ঝরঝর ঝরঝর করে আপনার চোখে পানি ঝরবে। আর একটু চিন্তা ভাবনা করবেন, আল্লাহ রে আজ যে 1 বছর কইলা গেল রে আল্লাহ, আজ যে 1 বছর শেষ হয়ে গেল। আল্লাহ 1 বছরে কতটি গুনাহ করনো, আল্লাহ কতটি নামাজ ছাড়নো, আল্লাহ কতটি নাজায়েজ গাল দিয়েছি, আল্লাহ কতটুক তেলাওয়াত করতে পেরেছি, আল্লাহ কতটুক ভালো কথা কইতে পেরেছি, আল্লাহ কতটি মানুষকে নারাজ করেছি, আল্লাহ তোমার ইবাদত বান্দেগি করতে পেরেছি কি পারেনি? এ মুসলমান, 1 বছরের আপনি নিজের বায়োডাটাকে নিজের অন্তরে মাথাতে বসিয়েলেন আর আল্লাহর সামনে রাখেন, আল্লাহ তুমি জীবনের হিসাব ছাড়া দাও। আল্লাহ যদি শুধু এই 2024 সালের 1 বছরকার হিসাব আল্লাহ আমার কাছে চাই, আর যদি আল্লাহ বলেন বান্দারে এই আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, হালেমা, জায়েদা, খালেদা, সাফিয়া শুন, এই 1 বছরে তুই হিসাবটা আমাকে দিয়ে দে। 1 বছরে তুই কি আমল করলি, কতটুক নেকি করলি, কতটুক দান করলি, কতটুক নামাজ পড়লি, কতটুক ভালো কথা বললি, কতটুক বিবির হক আদায় করলি, ছেলে পেলের কতটুক হক আদায় করলি, এই মাত্র 1 বছরকার তুই হিসাবটা দিয়ে দে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করে দেব। পারবো দিতে? পারবো ভাই? কেউ পারবো না, আমিও পারবো না, আপনিও পারবেন না। তো যখন পারবো না তো আল্লাহর দরবারে কানতে হবে, গিড়গিড়াইতে হবে, খুশি মানাইতে হবে না গো ভাই মুসলমান। তবে এই যে আজকে মাদ্রাসা, এই মাদ্রাসাতে আমরা পড়ালেখা করি, ছেলেরাকে পড়াই, তাহলে আমরা শরীয়ত জানতে পারবো, দিন জানতে পারবো, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোন কাজটা করতে হবে কোন কাজটা করতে হবে না, আমরা মাদ্রাসাতে পড়ালেখা জানতে পারবো। এটা হলো আমাদের দ্বীনের কিলা, এটা হলো আমাদের এই জায়গাতে দ্বীনের পাওয়ার হাউস, এই জায়গাতে দ্বীনের মিটার চলছে আমাদের। এই জন্য এই দ্বীনের মাদ্রাসাকে আমাদেরকে রাখতে হবে, চালাইতে হবে, এই দ্বীনের মাদ্রাসাতে আমাদেরকে সাহায্য করতে হবে। ভাই আমার, এই জায়গার একটা নাম আছে, এই জায়গার একটা রেকর্ড আছে যে মানুষেরা খুব ভালো আকারে দান করে, ছোট বড় নর নারী মা খালা সকলেই দান করে। এই জন্য আমি কমিটির লোককে বলবো যে আপনারা চাদর দিয়ে মহিলা পেন্ডালে পাঠিয়ে দেন, চাদর দিয়ে যারকে দায়িত্ব দিয়েছেন মা খালাকে পেন্ডালে পাঠিয়ে দেন। মা খালারা টাকা পয়সা, এই জায়গাতে ছাগল গরু পর্যন্ত পেয়েছি ভাই। আমি এই জায়গার মেলা জায়গাতে নাম করি, আরে খাইরেগঞ্জ মাদ্রাসা একটা এমন মাদ্রাসা যে ওখানে ছাগল পেয়েছি প্রথম জীবনের জালসাতে, এবং আমি আবদার করলাম কোন আল্লাহর বান্দা নেই যে ছাগল দিলে তো একটা গরু দিবে না, একটা গরুও কিন্তু পেয়েছি। আজকে দেখি আমার কোন ভাই মা খালা দাদি নানি আছেন যে আজকে একটা আমার হাতে ছাগল দিবেন এবং একটা কেউ গরু দান করতে পারবেন? এই জায়গাতে জমিনও দেওয়া, জমিনও পাওয়া গেছে আল্লাহুস সামাদ। এই কয়েকদিন আগে এই যে মাইকম্যান আপনাদের সামনে বসে আছেন আমার ভাই ডাক্তার নাজিম সাহেব, বানগামা, এই পাঞ্জুরি এখান থেকে 2-4 কিলোমিটার দূরে, 2 জন ভাই 2 ডিসমিল জমিন দান করেছিলেন 8 কাঠা করে। তা আজকে এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা নাই, দেখেন আপনাদের এক এক টাকা কামে লেগেছে ভাই। দেখেন কত সুন্দর, এই কয়েক বছরকার মধ্যে দেখেন কত সুন্দর বিল্ডিং খাড়া হয়ে গেছে। যদি এই মাদ্রাসার কমিটি আপনাদের টাকা কামে না লাগাইতো তাহলে এত সুন্দর বিল্ডিং জীবনে হইতো না ভাই। আমি যখন প্রথম বছর এসেছিলাম তখন একবারে ভাঙা ফুটা ঘরগলা ছিল। আজকে দেখেন কত সুন্দর করে জান্নাতের মতন বাগান মতন তৈরি হয়ে গেছে, কত সুন্দর ঘর তৈরি হয়ে গেছে। আল্লাহুস সামাদ, তাদের জায়গাটাকে ভালো করবে হবে, কেন করতে হবে না? আল্লাহর নবী বলেছেন যারা দ্বীনের পড়া পড়ে, যে দ্বীনের পড়া পড়ে, কোরআনের পড়া পড়ে, হাদিসের পড়া পড়ে, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, ওই উস্তাজির জন্য, ওই তলেবে ইলমের জন্য, তলেবার জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দোয়া করে। শুধু ফেরেশতা নয়, আল্লাহর ফেরেশতারা যখন আপনি হেঁটে যাবেন, ওই বাচ্চারা যখন হেঁটে যাবে, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের তলাতে নিজের পরখানাকে বিছিয়ে দিবে। শুধু তা নয়, আল্লাহর নবী আরো বলেছেন এই যে পক্ষাখালি দেখতে পান, এই পক্ষাখালি পর্যন্ত উস্তাজির জন্য দোয়া করে, তলেবে ইলমের জন্য দোয়া করে। শুধু তা নয়, এই যে আপনি দেখবেন সমুদ্রে মাছ, সমুদ্রে দরিয়াতে মাছ আছে, এই মাছ পর্যন্ত সেই তলেবে ইলমের জন্য দোয়া করে। এত আল্লাহর প্রিয় খাস বান্দা তারা। তাইলে বুঝেন সেই জায়গাতে আমাদেরকে দান করতে হবে না, হবে না ভাই? সেই জায়গাতে আমাদেরকে মদত করতে হবে না, হবে না? এই জন্য ভাইরে, আপনি 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন, আমি নিয়ে নেব। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য
জমিন দান করতে পারবেন। 1 কাঠা দেন, আধ কাঠা দেন, 5 কাঠা দেন, 10 কাঠা দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার আশেপাশে না আছে, মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, আপনি লিখিয়ে দেন মাওলানা বিক্রি করে যা টাকা হবে আমি এই মাদ্রাসাতে আল্লাহর ঘরের জন্য দান করে দেব। কোন ভাই একটা রুম গালা কইছিলেন, মাওলানা একটা রুম প্লাস্টার করতে যা টাকা লাগবে দিয়ে দেব, একটা রুম রং পেন্ট করতে যা টাকা লাগবে দিয়ে দেব, একটা রুম নতুন ভাবে যা লাগবে করতে দিয়ে দেব। মাওলানা একটা টিচারের বেতন যা লাগবে 1 বছরকার কিংবা 6 মাসের আমি একাই দিব। আইসেন তো দেখি মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে পেঠান তাড়াতাড়ি করে। যারকে জিম্মেদারি দেওয়া আছে মায়েরাকে বলবো চাদর নিয়ে আপনাকে পেন্ডাল হয়তো যায়নি এখন যাইছে, আপনারা মন খুলে ফেলে দিবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম, কেউ বালুর দাম, কেউ গিট্টির দাম, কেউ রডের দাম, কেউ সিমেন্টের দাম। আসেন তো ভাই তাড়াতাড়ি করে 10-15 মিনিটের মধ্যে একটু মেহেরবানি করে আসেন। আমার সময় হলো 10টা পর্যন্ত, আধ ঘন্টা মাত্র আমার সময় আপনাদের সামনে আছি। এই আধ ঘন্টার মধ্যে আল্লাহর হস্তে ছোট বড় নর নারী সকলেই একটু আপনারা ঝাম ধরে আছেন, কারণ আস্তে আস্তে এলাকার জালসা মোটামুটি শেষ হয়ে গেল। এক একটা জালসা বেঁচে আছে, না হলে এলাকাতে এই এলাকাতে আমাদের জালসা শেষ হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নতুন বছর আবার সামনে আসছে, এই পুরাতন বছরও শেষ, আবার সামনে কার সাথে দেখা হবে হবে না সেটা আল্লাহ জানছেন। এই মজলিসে আবার কে আসতে পাবো কি আসতে পাবো না আল্লাহ জানছেন। তবে বছরের শেষে আল্লাহকে বলেন মাবুদ জীবনে নামাজ রোজা করতে পেরেছি কি পারিনি আল্লাহ তুমি জানো। আল্লাহ জীবনে কত মদ পান করেছি, জীবনে কত জেনা ব্যভিচার করেছি, জীবনে কত জায়েজ নাজায়েজ করেছি। আল্লাহ জি আজকে আমি তোমার রাহে এক বড় কমসে কম সিমেন্টের দামও দিয়ে যাব, একটা কুরসির দামও দিয়ে যাব, একটা পাংখার দামও দিয়ে যাব, 1000 ইটের দামও দিয়ে যাব, 1 কুইন্টাল রডের দামও দিয়ে যাব। আল্লাহ এই টাকা তোমার রাহে দিয়ে গেলাম, আল্লাহ তার বিনিময়ে তুমি আমার জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও। কারণ कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। কখন আল্লাহ কাকে maaf করে দিবে সেটা আল্লাহ জানেন। একজন মহিলা জানিয়া মেয়ে ছেলে কুকুরকে পানি খাইয়ে আল্লাহ তাআলা তার গুনাহকে maaf করে তাকে জান্নাতে বাসী করে দিয়েছেন। তা একটা কুকুরকে যদি পানি পান করে আল্লাহ জান্নাতে করতে পারে, তো যারা কোরআন শিখছে পড়িছে পড়াইছে তারাকে যদি খানার ব্যবস্থা করে দেন, বেতনের ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন, আল্লাহ গুনাহ maaf করবে না? যে ভাই গুনাহ maaf করবে না? অবশ্যই করবেন। এই জন্য আসেন ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম 10,000 20,000 25,000 5,000, আমি বেশি নয় 5,000 করে 10টা কলম দেখতে চাই, 10,000 করে 5টা কলম দেখতে চাই, আর 1,000 2,000 1,000 2,000 করে ভাই 50টা কলম দেখতে চাই। একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু আসেন। এই দেখেন একজন ভাই আমাকে 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। জোড়া লাগাবেন না? না এক পারা কোরআনের দাম দিয়ে দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। জি জানি এখানে একটা খুব নাম আছে, ভালো কথা কইলে সবাই শুনবে। ধান গালা লিখে দেন, না হলে চেটি। জি বানসার থেকে, আচ্ছা চলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বানসার থেকে একজন 500 টাকা দান করে দিয়েছে, আরো একজন আল্লাহ 500 টাকা, মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার 200 টাকা, মাশাআল্লাহ। আন্ধ্রা থেকে কি নাম? নাম গেল একজনের করেন, জাবির জাবির জাবের আকমাল হোসেন, আর ওর টিমেরা মিলে নাকি 11,000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এটাকে দিলে আজফার বাপার জন্য 1,000 টাকা, বা আব্বা মারা গেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আকবার। আব্বা মারা গেছেন, কবরে শুতে আছি। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ আব্বাকে স্মরণ করে 1,000 টাকা দিয়ে গেল, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাইরা দিল্লি থেকে রব্বুল আলামিন জাবের আকমাল নামে আন্ধ্রপ্রদেশ থেকে 11,000 টাকা আল্লাহ দিয়ে দিয়েছেন। 11 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ বাড়ি ঘর ছেড়ে বিদেশে পড়ে আছে, আল্লাহ জি তার ছেলে মেয়েকে আল্লাহ ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আমিন। আর একজন ভাই আমার আল্লাহ 100 টাকা। আইছেন, খুব লেট করিয়েন না ভাই, 10 মিনিটের মধ্যে একটু ঝাঁপিয়ে পড়েন আপনারা। ডোমরা থেকে বারেক ঠিকাদার 3,000, আর 2,000 পারলে না?
দিত কিন্তু ফোন লাগান না, 2000 টাকা দিয়ে দিবে, নম্বর থাকলে ফোন লাগান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। বারিক নামে ভাই ডোমরা হইতে 3000 টাকা দিল তোমার রাহে। ওগো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি কাদের গনি, ভবিষ্যতে পিলাইয়া নবীর হাতের পানি। আরো এক ভাই আমার 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন। আরারিয়া বাজার থেকে মোহাম্মদ মিনহাজ 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ বনগামা থেকে একজন ভাই আমার 500 টাকা, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসি, আল্লাহ মাদ্রাসাকে কত ভালোবাসি, আল্লাহ তোমার নবীকে কত ভালোবাসি, ভালোবাসা দেখিয়ে আল্লাহ তোমার রাহে দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। জি মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 7 8। ভালো আছেন নানা? আল্লাহুস সামাদ। তো নানা এই 1000 টাকা হার চাইবে লাগা চেয়েছে নাকি? নানা 1000 টাকা লিখো। ওরে হান নানা, ইনশাআল্লাহ লাতের কথা কে ইনকার করবে না। নারে তাকবীর। আলহাজ আব্দুল হান্নান খায়রগঞ্জ থেকে 10000 টাকা, 1000 ইটের দাম হবে না? 4000 লোক 6000 বাকি, 1000। আচ্ছা চলেন লেখেন 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5000 টাকা নানা জান দিয়ে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন সুম্মা আমিন। জি এই দেখেন একজন আমার বহিন, সুবহানাল্লাহ, এই দেখেন কত সুন্দর বালিশের কাঁথা। আল্লাহ এই কাঁথা কত কষ্ট করে সিয়াল ছিল, আল্লাহ আজ তোমার হে তোমার মাদ্রাসার জন্য আল্লাহ দান করে দিলেন, কোরআনের জন্য। আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহুস সামাদ। আরো একজন আল্লাহ 200 টাকা, আরো একজন আল্লাহ 200 টাকা। ভালো আছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করেন। আসেন ভাই, একটু লেট করছেন না নানা, এটা মনে করিয়েন না যে 5000 10000 টাকা মাওলানা চেয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, কত আছে ভাই? 3000। কি আপনার নাম? দেখা দেখা লাগছে জি সাদ ভ্যালি সাকুয়াঘাট থেকে কিনা মোহাম্মদ আলম, ওই লেখা থেকে চিনহার জানার লাগছে। নারে তাকবীর। ওই দেখেন সাদ ভ্যালি সাকুয়াঘাট থেকে মোহাম্মদ আলম। আল্লাহুস সামাদ। আল্লাহ তোমার কর্ণের জন্য 3000 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমান হালাতে রাখো, আল্লাহ মনের আশাকে তুমি পুরা করে দাও, আমিন। আহা, নূর আলম ভাই 500 টাকা মোবাইলে ঢুকিয়ে দিয়েছে, 500 টাকা হাতে, 1000 টাকা আল্লাহ মার জন্য। হায়রে মা, মা দুনিয়াতে নাই, মা কবরে চলে গেছেন, মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরো এক ছোট ভাই 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। লাহানা থেকে সেরাজ ভাই 500। ভাই যার পকেটে টাকা নাই, আপনি 10 টাকা মারেন, 10,000 মারেন, এখানে স্ক্যানারের ব্যবস্থা আছে, ফোন পের ব্যবস্থা আছে, আপনারা এখানে। হ্যাঁ এই যে মাওলানা ওই টাকা লটকে দেন না, ওইগুলাকে লটকে দেন, এগুলাতে স্টেজের আগে থেকে লটকে দেন, বোতলে চেপে ওইগুলাকে স্ক্যানার গুলাকে হ্যাঁ লটকে দেন, ওরকম ভাবে ওখানে লটকে দেন, স্টেজে লটকে দেন। জি লটকে দেন, যেখানে বোতলটা চাপিয়ে দেন টোরখানে, হ্যাঁ দে লটকে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মায়েরা খালার আপনাকে পেন্ডালে চাদর করছে। আল্লাহুস সামাদ। কি নাম ভাই? কি নাম? রাহাবার ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, আরো দেন না, আর 1000 দেন। আপনার মা দিলে আপনি দিবেন না কিছু? মা দিলে 1000, তো আপনি দেন 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাহমাত 1000 টাকা আল্লাহ জমা করেছি, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো। এক পারা কোরআনের দাম জানো জি ভাই? কি আপনার নাম? আবু তালহা। একজন সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, মা মারা গেছে, 500 টাকা আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আরো একজন আল্লাহ 200 টাকা, আরো একজন ভাই আমার 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান। আরে মার জন্য
বেটার জন্য। আর 100 টাকা দিয়ে গেল এক আফতাব আল্লাহ সামাদ 2 বড়া সিমেন্ট লেখালেন। আফতাব ভাই 2 বড়া সিমেন্ট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আফতাব 2 বড়া সিমেন্ট লেখালেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। এটা কে দিলেন? মাশাআল্লাহ আপনি দিলেন। কম হয়ে গেল জানাচ্ছি, সব দিন মোটা মোটা করে দিচ্ছেন, আজ যে খুব কম হয়ে গেল। 5000 পুরিয়ে দেন জি, থিয়ে দেবো, ঘুরিয়ে দেবো না আপনাকে, একটু আবদার করে যে করে। মাশাআল্লাহ এটা কে দিলেন? মোহাম্মদ আফতাব আলম, মা বাবার জন্য, বেটার জন্য, ভাইয়ের জন্য, আর সবার বহিনের জন্য 1000। আর নিজের লেগে দিবেন না, নিজেরটা বাদ হয়ে গেল যে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওটা লেখা, ওকে লেখা দেন, লেখা দেন। মাশাআল্লাহ আপনার নামটা কি? সানাউল্লাহ সাহেব। 2000 নগদ, 3000 লেখা দেন, লেখালেন। মৌলানা সানাউল্লাহ সাহেব 3000 লেখালেন, 2000 নগদ, 3000 বাকি দিয়ে দিবেন। এখনই লেখেন না, নগদ করে দিবেন, নগদ লেখেন না কো। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ আমার একজন ভাই আল্লাহ 1000 টাকা দিয়েছেন, মার জন্য, বহিনের জন্য, বেটার জন্য। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ আমার সানাউল্লাহ সাহেব আল্লাহ নানা জান 3000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাই থামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আনোয়ার আলম নামে আল্লাহ 300 টাকা দিয়ে গেল। আরো একজন ভাই আমার 100 টাকা। মাশাআল্লাহ। আহা, কাঠিয়ার চুন্নিঘাট থেকে হোসেন শ্বশুরের জন্য 1000। আর মিতার মুখখানটা দেখতে পাবো না, মিতার মুখখান দেখতে পাবো না। হোসেন নামে দিলে তো আল্লাহুস সামাদ। কি আপনার নাম ভাই? আবু তালহা। এই দেখেন আর 100 দেনা হয় ভাই। মার লেগে দিবেন না, মা বেঁচে আছে তো। আরো যত আল্লাহ ভালো করে থয় ওর লেগে দিয়ে দেন 500 টাকা। আল্লাহুস সামাদ লেখালেন। আবু তালহা ভাই গ্রাম, আচ্ছা খায়রেগঞ্জ 500 লেখালেন। আল্লাহুস সামাদ। আব্বা মারা গেছে তার জন্য 500, মা বেঁচে আছে, মার পরে কত মায়া দয়া। আল্লাহ 1000 টাকা জমা করে গেল। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আরো একজন 100 টাকা। আল্লাহ আরো একজন ছোট ছেলে আল্লাহ 1000 টাকা দিয়ে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আহা, আই দেখেন আরো একটা বহিন, কত সুন্দর কথা। আল্লাহ উপর থেকে 200 টাকা দিয়ে গেল। বহিনের দানকে তুমি কবুল করে নাও। ভাট্টা বাড়ি থেকে বিহাই, তো ভাট্টা বাড়িতে বিহাই ইট ভাট্টা খোলেনি। হায় আল্লাহ, আল্লাহুস সামাদ। আল্লাহ 500 টাকা দিয়ে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আসেন ভাই, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা। মাহবুব নিজের জন্য আল্লাহ 500 টাকা। আরো একজন ভাই আমার 200 টাকা। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আইসান ভাই লাইন লাগা যান। আইসান ভাই যতটি লোক জালসা শুনতে এসেছেন 100-200 করে দেন তো টেবিল কিনতে বুঝিয়ে যাবে। ওরে আল্লাহ, আব্দুল সালাম ভাই 2000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। এ ভাই 100 টাকা কিনে ছে দিলি হে ভাই। আর হায় আল্লাহ, আল্লাহ আমার একজন ভাই 400 আর কে থেকে আবুল ভাই নিজের মার জন্য। হারে মা ছাড়া দরদি হবে না রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। আল্লাহ মার জন্য 1000 টাকা। আবুল ভাই আল্লাহ জানি না মা বেঁচে আছে কি মারা গেছে, আল্লাহ বেঁচে থাকলে ভালো রাখো। আর যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ওরে আল্লাহ আমার একজন নানা জান বুড়া মানুষ কত কষ্ট করে এসেছে। আল্লাহ 500 টাকা দিয়ে দিলে মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সব মনে হয় কবরে চলে গেছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, আবুল ভাই 50 কিলো মা কয়ে দিলে লেখে দেন ওখানে। আল্লাহুস সামাদ।
আহা হা, কি আপনার নাম? মহিদুর রহমান ভাই, মার জন্য, মা নাই, আহা হা 500। এ ভাই আর এখানটা দেন, ঠিক আছে দেবো ভাই, লেখে দেন। ও গোসাই বাড়ি, আচ্ছা মেহমান মানুষ। ওরে আল্লাহ, মায়ের জন্য 500 টাকা আল্লাহ জমা করে গেল। আরো একজন চাদর থেকে আরে আল্লাহ 500 টাকা দিয়ে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। ডাক্তার মুসা আলীর স্ত্রী 1100 টাকা মা বাবার জন্য। আহারে ওরে সুবহানাল্লাহ, মা ডাক্তার নি সাহেবা, আল্লাহ 1100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। মোহাম্মদ রাফিক আব্বার জন্য 1000 টাকা দান। এই দান, এটা দাদা দাদের জন্য 500, ওই ডাক্তার সাহেবই রাফিক সাহেব। মা বাবার জন্য 1000 আর দাদার জন্য 500। কই মুসা আলী ভাই? এ রাফিক ভাই সালাম করবেন না? শুনেন, আচ্ছা শুনেন, চাহাবো না, খালি শুনে যান আপনি খালি। আহা হা, আইছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন রাফিক ভাই? চাহাবো না আপনার কাছে একটা খালি হিসাব নেব, যে দাদু দাদির নামে দিলেন, মা বাপের নামে দিলেন, ছেলে পেলের নামে দিলেন, নানা নানিকে কোলে লেনি এক দিন। দেখছেন কতখানি দিল বড় জি। আল্লাহুস সামাদ, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখেন সবারই পেয়ারা, সবারই নামে আল্লাহ মিলিয়া জুলিয়া 2500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। আরো একজন ভাই আমার কে দিলে এটা? রাজ্জাক ভাই 200 300। হার ভাই আর 200 টাকা দিবে না? কুছ করেন না? 500 টাকা পুরিয়ে দিবে রাজ্জাক ভাই। আব্দুর রাজ্জাক, মাশাআল্লাহ, খালি রাজ্জাক কো হাটা গুনাহ হইবে। আব্দুর রাজ্জাক, রাজ্জাকটা হলো আল্লাহর শেফাতে না ভাই। দেখেন রাফিক ভাই পুরিয়ে দিলেন 2500 টাকা, মাশাআল্লাহ। মেলায় জানার নাম আমার, দেখেন শাইখে মুহতারাম বসে আছেন, হ্যাঁ জিজ্ঞাসা করবেন, বলবেন মেলায় জানার নাম আব্দুর রহমান। তাই রহমান হে শুন, রাহিম হে শুন, রাজ্জাক হে শুন, সাত্তার হে শুন, এগুলা ভুল কথা। সাত্তার হলো আল্লাহর নাম, রাজ্জাক হলো আল্লাহর নাম, রহমান হলো আল্লাহর নাম, রাহিম হলো আল্লাহর নাম, সামি হলো আল্লাহর নাম। যখন আল্লাহর সিফাতে নাম রাখবে তো ওকে আব্দে রাখতে হবে। আব্দুর রহমান, এটা রহমানের বান্দা। আব্দুল সাত্তার, সাত্তারের বান্দা। আব্দুর রহিম, রহিমের বান্দা, এরকম ভাবে ডাকতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ 300 টাকা দিয়ে দিলেন। একজন আবার ভাই 2500 টাকা জমা করে দিলেন। দেখেন কে? আহা হা, নানির জন্য। আর নানার লেগে নানা আছে তো ওর লেগে তাও দিতে হবে, যে নানা লক করে যে 1 কাঠা জমিন গেল কমসে কম রেজিস্ট্রি করে দিয়ে দিবে। হ্যাঁ, আল্লাহুস সামাদ, হ্যাঁ আল্লাহুস সামাদ। আল্লাহ নানার জন্য, আল্লাহ নানের জন্য 200 টাকা দিয়ে দিলেন। আল্লাহুস সামাদ, 2000 টাকা মনে করে কবুল করো। আজমাল ভাই 300 টাকা। আর দেখেন বাড়ি থেকে কাঁসা, এই দেখেন কাঁসা যখন এসে তো ছাগল আসবে ইনশাআল্লাহ, আর জমিনও আসবে। মা খালারকে হার গহনা, আল্লাহুস সামাদ। এখানে এমন দান আছে মা খালারকে যে টেবিল বোঝ হয়ে যায় ইনশাআল্লাহ। চাদর ঘুরছে।